এক গ্রামে এক কালু কাকলু নাম করে এক কাক ছিল এবং তার একটা ছোটখাটো ফ্যামিলি ছিল। কিন্তু তাদের ফ্যামিলিতে প্রায় সময়ই ঝগড়া লেগে থাকে। ও বৌমা, তুমি এখন কি কাজ করছো? এইটুকু কাজ করতে এত সময় লাগে? না, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি তাড়াতাড়ি কাজ করতে পারছি না। তোমার তো আমি প্রতিদিন বাহানা দেখছি। তখন টিনা তার শাশুড়িকে বলল, মা আমি বাহানা করছি তাই তুমি ভাবছো? তুমি তো অন্য সময় অনেক দেরি করে কাজ করো, আজকের এই কথা না আমি বাদই দিলাম। এর মধ্যে কালো কাকলু মানে টিনার স্বামী বাড়ি চলে আসে। ও মা, কিছু খাবার আছে নাকি? আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি তো সকাল থেকে বাড়ি ছিলাম না, তোর বউটার কাছে শুনে দেখ ভাত হয়েছে কি হয়নি। কোথায় গেলে ও টিনা? কি রান্না করেছো আজকে? টিনা তখন হাসি মুখে তার স্বামীকে উত্তর দিল, আজকে ডাল রান্না করেছি আমি। টিনা তখন তার শাশুড়িকেও খেতে ডাকলো। ও মা, তাড়াতাড়ি এসো, আমরা তিনজনে একসঙ্গে ভাত খাবো। তখন তারা তিনজনে মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া করলো। 2 দিন পর ও বৌমা, খোকা বাড়িতে এসেছিল? না মা, এখনো তো আসেনি তোমার ছেলে বাড়িতে। আর তুমি বসে আছো কেন? বাড়ি কি কোনো কাজকর্ম নেই? তখন টিনা তার শাশুড়ির উত্তরে বলল, হ্যাঁ মা, কাজ তো আছে। সকাল থেকে তো আমি কাজকর্ম সেরেই বসে আছি। কখন বাড়িতে আসবে তোমরা আর কখন খাবে সেটাই ভাবছিলাম আমি। তার পরপরই কালু কাকলু বাড়িতে চলে আসলো। তখন কালু কাকলুর মা কালুকে বলল, শোন রে বাবা, তোর বউ কোনো কাজকর্ম করতেই চায় না, শুধু বসেই থাকতে চায়। কালু কাকলু তার মায়ের কথা শোনার পর তার রাগ হয়ে গেল। তখন কালু কাকলু তার বউকে মানে টিনাকে অনেক বকাঝকা করে। তখন টিনা অনেক কষ্ট পায় আর মনে মনে সে ভাবতে থাকে যে আমার স্বামী আমাকে যে বেশি কথাগুলো বললো সেটা তো আমাকে ঠিক বললো না। তার মায়ের কথা শুনে আমাকে বকাঝকা শুরু করলো। আমার কাছে তো একবারও শুনলো না যে আমি কোনো কাজকর্ম করি কিনা। তখন টিনা তার মনে কষ্ট নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। তখন টিনাকে তার বাপের বাড়ির লোক দেখে বলে, ভালো হয়েছে চলে এসেছিস। অত জ্বালা যন্ত্রণা ভোগ করার থেকে দেখে শুনে তোকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো আবার। দাঁড়াও দেখি, অত ব্যস্ত হইও না। কিছু সময় পরে টিনার বৌদি টিনাকে ভাত খেতে ডাকলো। টিনা, খেতে আয় বোন। আসছি বৌদি। তারপর টিনা তার দাদা বৌদি একসঙ্গে ভাত খেল। টিনার মা বাবা কেউই এই পৃথিবীতে বেঁচে নেই। এই পৃথিবীতে আপন বলতে তার দাদা বৌদিই আছে। এবং তারা তিনজনে খেতে বসে একটা ভালো পরামর্শ করলো। হ্যাঁ গো, টিনা কিন্তু ঠিকই বলেছে, তাই না? শোনো, ওর মা আরো এসে যদি বলে যে আমাদেরই ভুল ছিল, আমরা ভুল বুঝতে পেরেছি, আমরা এরকম ভুল আর করবো না, এইরকম তো ভালো নয়, তাহলে তোকে আমি আবার ওখানে পাঠাবো। তখন টিনার বৌদি টিনার দাদার উত্তরে বলল, হ্যাঁ সেটাই ঠিক হবে। তখন টিনা তার দাদা বৌদিকে বলল, এইবার যদি ওরা ভালো না হয় তাহলে আমি অন্য জায়গায় বিয়ে করে নেব। 4-5 দিন পর এদিকে টিনার স্বামী টিনাকে ছাড়া আর থাকতে পারছিলেন না। কি যে করি, টিনাকে ছাড়া তো আমার ভালো লাগছে না। ও মা, এখনো তুমি কি করো? এখনো রান্না করছি রে বাবা। তুই টিনাকে গিয়ে নিয়ে আয়। আমারই ভুল ছিল রে, আমি সেটা বুঝতে পারিনি রে। একা একা এত কাজ এত তাড়াতাড়ি করা যায় না, আমি এখন বুঝতে পারছি।
টিনাকে তো আমি অনেক কষ্টই দিয়েছি রে। আর তুই আমার কথা শুনে ওর সঙ্গে ভালো ব্যবহার করিস নি, তো এটা কি তুই ঠিক করেছিস? আর কালু কাকলু তখন বুঝলো আমার মাও অনেক কিছু বুঝে উঠতে পারিনি। কালু কাকলু তখন একটু চিন্তা ভাবনা করে নিয়ে তারপর তার স্ত্রীকে তার বাপের বাড়িতে আনতে চলে গেল। তার বাপের বাড়িতে গিয়ে কালু কাকলু তার শ্বশুর বাড়িতে গিয়ে টিনাকে আগে ডেকে বলল, টিনা তুমি কোথায়, আমি তোমাকে নিতে এসেছি। টিনা তার স্বামীর কথা শুনে বাইরে এসে বলল, বসো। আমার দাদা বৌদি বাড়িতে নেই, বাড়িতে আসুক তারপরে দেখছি। কেন, আমার কথায় যাওয়া যাবে না নাকি আমার সঙ্গে? আমি এখন অত কিছু বলতে পারবো না। কেন, তুমি কি আমাকে এই কয়দিনই ভুলে গিয়েছো নাকি? তোমার কথা আমার খুব মনে পড়েছে গো। আমার কথা এত মনে করার কি আছে? যখন মায়ের কথা শুনে আমাকে বকা দাও তখন তো তোমার কোনো খারাপ লাগে না। আমার দাদা বৌদি কেউ বাড়িতে নেই, বাড়িতে আসুক তারপর দেখছি। টিনা ও তার স্বামী কথা বলতে বলতে তার মধ্যেই তার দাদা বৌদি বাড়িতে চলে আসে। টিনার বৌদি এসেই বলে, এতদিন পর আমার ননদের কথা মনে পড়েছে? টিনার স্বামী তখন উত্তরে বলল, মনে তো সব সময়ই পড়ে। তারপর টিনার দাদা বলল, বুনাই কেমন আছো? আছি, ভালো আছি। ও টিনা, বুনাইকে খেতে দে। দাদা, আমি খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে চলে এসেছি, এখন আর খাবো না। কি বলবো বুনাই, তোমাদের সংসারে মানুষ হচ্ছে 3 জন। তোমরা থাকবে অনেক সুখে শান্তিতে, আর তোমাদের সংসারে কেনই যে গন্ডগোল হয় কিছুই বুঝি না আমি। তখনই টিনা বলল, গন্ডগোল হয় ওর মার জন্য, ওর মা যা বলে ও তাই শোনে। তখন টিনার দাদা বলল, এইরকম করলে হবে? কিন্তু আমরা যখন যাই তখন তো আমাদের ভালোই যত্ন করে। দাদা, আমার মা অনেক ভালো। মা তো খুবই কান্নাকাটি করছে টিনার জন্য। তখন কালু কাকলু বলল, বলছে টিনাকে গিয়ে তুই আগে নিয়ে আয়। আমার মায়ের ভুল মা এখন বুঝতে পেরেছে, এখন থেকে আর কোনো গন্ডগোল হবে না। টিনার দাদা তখন বলল, যেটা হয়ে গেছে গেছে, সামনে কিভাবে ভালো থাকবে তোমরা সেভাবে বুঝে শুনে চলো। আর টিনাকে নিয়ে কদিন থাকো আমাদের বাড়িতে, তারপরে বাড়ি যেও ওখানে। না দাদা, এখন আর থাকবো না, কদিন পরে টিনাকে নিয়ে আবার বেড়াতে আসবো ওখানে। তারপর টিনাকে নিয়ে কালু তার বাড়িতে চলে যায়। টিনার শাশুড়ি টিনাকে দেখে তো অনেক খুশি হয়। তারপর টিনার শাশুড়ি টিনাকে বলে, বৌমা আগে তুমি বিশ্রাম করো, আমি ভাত তরকারি রান্না করে রেখেছি। কিছু সময় পরে টিনাকে এবং কালু কাকলুকে কালু কাকলুর মা খেতে দিল। একদিন পর, ও মা, এত কাজ করতে হবে না, তুমি রাখো, আমি পরে করবো খুনে। যাও তুমি ওদিক গিয়ে টিভি দেখো গে। এইভাবে শাশুড়ি বৌমা মিলেমিশে থাকতে শুরু করলো এবং সংসার সুখময় হয়ে উঠলো।